This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সময় ইদানিং ভালো যাচ্ছে না। যদিও আমাদের জানা নেই যে তিনি ভাগ্যে বা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন কিনা। যদি তিনি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন তাহলে তার উচিত খুব দ্রুত নিজের হাত দেখিয়ে এর সমাধান খোঁজা, পাথর নেওয়া। তার কারণ বিশিষ্ট রাজনীতিবিদ, দুধের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। বর্তমানে তিনি বিজেপিতে থাকলেও দীর্ঘদিন তিনি তৃণমূল কংগ্রেসে করেছেন, কংগ্রেসও করেছেন, রাজ্যের মন্ত্রী ছিলেন, সাংসদ ছিলেন। এখন যদিও তিনি বিরোধী দলনেতা, বিজেপিতে এই মুহূর্তে, বিশেষ করে বঙ্গ বিজেপিতে এই মুহূর্তে যতজন নেতা রয়েছেন, রাজনীতিবিদ রয়েছেন, তাদের মধ্যে সবথেকে গ্রহণযোগ্য মুখ যে শুভেন্দু অধিকারী, তা নিয়ে শুভেন্দু অধিকারীর সমালোচকরাও খুব একটা সন্দেহ প্রকাশ করেন না। সেই শুভেন্দু অধিকারী বর্তমানে বিভিন্ন রাজনৈতিক চাল চাললেও, বিভিন্ন রাজনৈতিক কথা বললেও সেগুলো সব ধরা পড়ে যাচ্ছে। এমনকি শুভেন্দু অধিকারী গতকাল এমন এক কথা বলেছেন যেই কথা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। শুধু তাই নয়, বঙ্গ বিজেপির পক্ষ থেকে রিপোর্ট পৌঁছেছে অমিত শাহের কাছে। বঙ্গ বিজেপির কাছ থেকে যে রিপোর্ট অমিত শাহের কাছে পৌঁছেছে তাতে প্রচন্ড অখুশি অমিত শাহ। অমিত শাহ এতটাই অখুশি, কিভাবে চলতে হবে তার কড়া নির্দেশ পর্যন্ত বঙ্গ বিজেপির নেতৃত্বদের কাছে তিনি পৌঁছে দিয়েছেন। বঙ্গ বিজেপির পক্ষ থেকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অমিত শাহের সঙ্গে দেখা করেন এবং তাদের দুজনকেই অমিত শাহ যা বলার বলে দিয়েছেন। একদিকে শুভেন্দু অধিকারীর মিথ্যা ধরা পড়ে যাচ্ছে, অন্যদিকে বঙ্গ বিজেপির রিপোর্টে প্রচন্ড অখুশি অমিত শাহ। অমিত শাহ কিভাবে চলতে হবে তার দিক নির্দেশ করছে। দুটো নিয়েই বেশ সরগরম রাজ্য রাজনীতি আর বঙ্গ বিজেপির অন্দরমহল। শুভেন্দু অধিকারীর কোন মিথ্যা ধরা পড়লো, কেনই বা অখুশি অমিত শাহ, তিনি কি বা বললেন শ্রমিক ভট্টাচার্য বা সুকান্ত মজুমদারদের, সে নিয়ে আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। শুভেন্দু অধিকারী কোন মিথ্যা কথা বলেছেন আর শুভেন্দু অধিকারীর কোন মিথ্যা ধরা পড়ে গেছে সে নিয়ে আসবো, কিন্তু তার আগে আপনাদের বলি যে ইতিমধ্যেই আমাদের রাজধানী দিল্লিতে পৌঁছে গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারা দুজনেই বঙ্গ বিজেপির সংগঠন সম্পর্কিত রিপোর্ট নিয়ে অমিত শাহের কাছে পৌঁছেছেন। আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংগঠন কিভাবে চলবে তারই দিক নির্দেশ নিতে অমিত শাহের কাছে পৌঁছেছেন। সেখানেই বঙ্গ বিজেপির কাছ থেকে পাঠানো যে সাংগঠনিক রিপোর্ট, সেই সাংগঠনিক রিপোর্ট অমিত শাহ যখন দেখেন তখন তিনি যথেষ্ট ক্ষুব্ধ হন, রীতিমতো অখুশি হন। তার কারণ যে রিপোর্ট বঙ্গ বিজেপির পক্ষ থেকে অমিত শাহের কাছে পাঠানো হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বাংলার প্রায় 84,000 বুথের মধ্যে অন্তত পক্ষে 30,000 বুথে বিজেপির সংগঠনের বেহাল অবস্থা বললেও কম বলা হবে, বরং বলা ভালো সংগঠন নেই। রাজ্যের 28টির কাছাকাছি জেলার মধ্যে প্রায় 8 থেকে 10টি জেলায় বিজেপি এখনো পর্যন্ত নিজেদের বুথ স্তরে সংগঠন পৌঁছেই দিতে পারেননি। রীতিমতো এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে অমিত শাহ। অমিত শাহ পরপর কতগুলো প্রশ্ন তুলে ধরেছে, যে প্রশ্নগুলো স্ক্রিনে রইল, আপনারা একবার দেখে নিন। অমিত শাহ বলছেন, কি কারণে বুথ স্তরের সংগঠনের অবস্থা এত খারাপ? শাসক দলের বিরুদ্ধে অত্যাচারের কি কোনো অভিযোগ আছে? যদি অভিযোগ থেকে থাকে তাহলে কেন তা কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হয়নি? জেলা স্তরে মজবুত নেতৃত্ব না থাকলে নরেন্দ্র মোদীকেই মুখ করে লড়তে হবে। বুথ স্তরের সংগঠনের খামতি দুর্গাপূজার মধ্যে মেটাতেই হবে। অর্থাৎ অমিত শাহ বলছেন বুথ স্তরে তো সংগঠন নেই, 2026 ভোটে আমরা জিতবো কি করে? 84,000 বুথ রয়েছে বাংলায়, সেই 84,000 বুথের মধ্যে 30,000 বুথে বিজেপির সংগঠনের বেহাল অবস্থা।
উত্তর 24 পরগনার কিছু অংশ, গোটা দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে 2 দিনাজপুর সহ আরো নানান জেলায় বিজেপির সংগঠন একেবারে মুখ থুবড়ে পড়েছে। যেই বিজেপি উত্তরবঙ্গ নিয়ে স্বপ্ন দেখছে, সেই উত্তরবঙ্গেই বিভিন্ন নেতা, বিভিন্ন স্তরের বিজেপি নেতা বারংবার দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। আর সেই সময় দাঁড়িয়ে বিজেপির বুথ স্তরের এই বেহাল অবস্থা দেখে অমিত শাহ রীতিমতো প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। তিনি বলছেন, যদি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে কেন আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে সেসব জানানো হচ্ছে না? কিসের জন্য বুথ স্তরে এত করুণ অবস্থা সংগঠনের? তিনি বলেছেন, যেন তেন প্রকারেণ পুজোর মধ্যেই, দুর্গাপুজোর আগেই প্রত্যেকটি বুথে সংগঠন তৈরি করতে হবে। অবস্থা এতটাই শোচনীয় যে যদি আগামীকালকে ভোট হয় তাহলে প্রায় 20,000-এর কাছাকাছি বুথ আছে যেখানে বিজেপি এজেন্ট বসাতে পারবে না। অমিত শাহ তাই বলেছেন, তৃণমূল স্তরে পৌঁছে যেতে হবে, প্রত্যেক বুথে কমিটি করতে হবে, অন্তত পক্ষে 10 জন করে নিয়ে হলেও বুথগুলোয় কমিটি তৈরি করতে হবে। কিন্তু প্রত্যেক বুথে 10 জন করে বিজেপি করাবার লোক, বিজেপির পতাকা ধরবার লোক খুঁজে পাওয়া এখন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। তার উপর যোগ হয়েছে বিজেপির বাঙালি বিদ্বেষ। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে যেভাবে দাগিয়ে দেওয়া হয়েছে, তাতে সমস্ত বাংলা ভাষীদের মনে বিজেপির বিরুদ্ধে একটি বিদ্বেষ তৈরি হয়েছে। তাই যারা মোটামুটি ভাবে দোলাচলে ছিল, ভাবছিল 2026 বিধানসভা ভোটের আগে বিজেপিকে একটাবার সুযোগ দিয়ে দেখা যাক, এতদিন তো তৃণমূল কংগ্রেসকে সুযোগ দিয়েছি, তারাও কিন্তু আগামী বিধানসভা ভোটের আগে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, নিজেদের ভাষার বাঁচানোর জন্য বিজেপির বিরুদ্ধেই নিজেদের মতামত পোষণ করবেন। তাই বুথ স্তরের সংগঠন তৈরি বিজেপির কাছে এখন অন্যতম বড় চ্যালেঞ্জ। আর এর মধ্যেই, এই আবহেই যখন বাঙালিদের ওপর বিজেপি শাসিত রাজ্যগুলোতে অত্যাচার হচ্ছে, বিভিন্ন রাজ্য থেকে বাংলা ভাষায় কথা বলা বাঙালিরা ফিরে আসছে, মার খেয়ে ভয়ে ফিরে আসছে নিজেদের রাজ্যে, ঠিক সেই আবহেই কুচবিহারে গেছিলেন শুভেন্দু অধিকারী। কুচবিহারে গিয়ে জনরোষের সম্মুখীন হন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাকে বিক্ষোভ দেখায়, গো ব্যাক স্লোগান শোনা যায়, এমনকি তার গাড়িতেও আক্রমণ হয়। এই নিয়ে শুভেন্দু অধিকারী উদয়ন গুহর বিরুদ্ধে রীতিমতো সরব হয়েছেন এবং উদয়ন গুহ সহ আরো 40 জন তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে তিনি এফআইআর করেছেন। তিনি বলছেন তাকে নাকি খুন করার চক্রান্ত করা হয়েছিল এবং উদয়ন গুহ নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রোহিঙ্গাদের নিয়ে তাকে খুন করতে লিপ্ত হয়েছিল। এই চক্রান্ত উদয়ন গুহ নাকি রোহিঙ্গাদের নিয়ে করেছে। আর এখানেই শুভেন্দু অধিকারীর মিথ্যা ধরা পড়ে গিয়েছে। তার কারণ উদয়ন গুহ প্রশ্ন তুলে দিয়েছেন, শুভেন্দু অধিকারী তো আমার বিরুদ্ধে মামলা করেছে, আমার বিরুদ্ধে এফআইআর করেছে, ভালো কথা, কিন্তু শুভেন্দু অধিকারী যে বলছে আমি রোহিঙ্গাদের নিয়ে তাদের বিরুদ্ধে আক্রমণ করেছি, তাকে খুন করবার চেষ্টা করেছে, তা শুভেন্দু অধিকারী আমি সহ আরো যে 40 জন অর্থাৎ 41 জনের নামে এফআইআর করেছে, তার মধ্যে রোহিঙ্গাটাকে, এদের মধ্যে রোহিঙ্গাকে 20 জন আছে বাঙালি মুসলমান আর বাদ বাকি সবাই হিন্দু। তাহলে এই 41 জনের মধ্যে রোহিঙ্গাকে শুভেন্দু অধিকারীকে প্রমাণ দিতে হবে, নাহলে শুভেন্দু অধিকারীকে স্বীকার করতে হবে যে শুভেন্দু অধিকারী মিথ্যা বলেছে। চলুন শুভেন্দু অধিকারী আর উদয়ন গুহের বক্তব্য একবার শুনে নেওয়া যাক। উত্তরবঙ্গের হিন্দু সমাজের আশীর্বাদ পেয়েছি। যা করেছেন আপনারা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের নিয়ে বিধানসভা ভোটে 54-র মধ্যে খাতা খুলতে আপনারা পারবেন না। নর্থ বেঙ্গলে প্রত্যক্ষ মার্ডার করার জন্য উদয়ন গুহ এফআইআর নেমে আসামি হবে, আর পরোক্ষ বুদ্ধিমান ভট্টাচার্য তিনি ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। উনি সাংবাদিকদের সামনে বলেছিলেন যে উদয়ন গুহর নেতৃত্বে 1,500 রোহিঙ্গা ওনাকে আক্রমণ করেছে বা ওনাকে খুন করবার চেষ্টা করেছে। অথচ এফআইআরে আমরা একটা রোহিঙ্গার নাম দেখছি। ওখানে যে জনাকুড়ি মুসলমানের নাম আছে তারা সবাই কুচবিহারের ভূমিপুত্র, তাহলে কোনো রোহিঙ্গার নাম নেই কেন? তাহলে যে কথাগুলো বলেছিলেন সবটাই কি মিথ্যে কথা? শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং শুনলাম উদয়ন গুহের পাল্টা বক্তব্য। মোটামুটি ভাবে উদয়ন গুহ যে কথা বলেছেন সেই কথা যথেষ্ট যুক্তিগ্রাহ্য। শুভেন্দু অধিকারী তো দাবি করছেন যে রোহিঙ্গাদের নিয়ে এই উদয়ন গুহ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ চালিয়েছেন। যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে শুভেন্দু অধিকারী কেন কোনো রোহিঙ্গার বিরুদ্ধে এফআইআর করলেন না? আর যদি তিনি বলেন যে তিনি সত্যি রোহিঙ্গাদের বিরুদ্ধে এফআইআর করেছেন, ওই 41 জনের মধ্যেই রোহিঙ্গা রয়েছে, তাহলে শুভেন্দু অধিকারী প্রমাণ করুক ওই 41 জনের মধ্যে কারা কারা রোহিঙ্গা। আর না হলে শুভেন্দু অধিকারী নিজের কথা ফেরত নিক, স্বীকার করুক যে তিনি মিথ্যা কথা বলেছে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর মিথ্যাচার আরো একবার প্রকাশ্যে। একে তো বিজেপি
বাংলা এবং বাঙালি ইস্যুতে কোণঠাসা, তার ওপর শুভেন্দু অধিকারীর এরকম বারবার রোহিঙ্গা বলে বাঙালিদের আক্রমণ করা, তৃণমূল কংগ্রেস কর্মীদের আক্রমণ করা জনগণ খুব একটা ভালো চোখে নিচ্ছে না। ঠিক এই পরিস্থিতিতেই আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে আদৌ কি বাংলার বিভিন্ন প্রান্তে বিজেপির বুস্তরের সংগঠন মজবুত হবে, নাকি বাংলা এবং বাঙালির বিরুদ্ধে বিজেপির যেই বিদ্বেষ, বিজেপি শাসিত রাজ্যগুলোর যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের ভয়ে যারা বা যেসব হিন্দু বাঙালিরা বিজেপিকে সাপোর্ট করত, তারা নিজেদের বাঙালি সংস্কৃতি, বাঙালি ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য বিজেপির বিরুদ্ধে আগামী 2026 বিধানসভা নির্বাচনে নিজেদের মতামত প্রকাশ করবেন। দর্শক বন্ধুরা, আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য এই বিষয়ে কমেন্ট করে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।